আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে ডাকতে বলে, ও হাফসা, তুমি আমাকে কোন কথা মনে করায় দিলা? আমার কোনো দোষ ছিল না, আমার কোনো দোষ ছিল না, আমি কারো দোষে কোনো দোষীও না, কিন্তু আমার জন্মভূমি ছেড়ে আমাকে মদিনায় হিজরত করা লাগছে। আমার কোনো দোষ ছিল না হাফসা, আমার জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে আমাকে মদিনায় হিজরত করা লাগছে। ওই রাত্রির কথা তুমি জানতে চেয়েছো, অবশ্যই তোমাকে বলবো। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানসিকভাবে হিজরতের প্রস্তুতি নেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় হিজরতের আদেশ দিবেন। এই কথা বলার পর যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তখন আমার মনটা খারাপ হয়ে গেল। তখন উপস্থিত সাহাবীদের ভিতরে হযরত আবু বকর ছিল। আবু বকর আমার মন খারাপ দেখে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন খারাপ? বলতেছি, পরে আমি আবু বকরকে বললাম, এরকম আমাকে জিবরাইল জানায় গেছে যে কোনো সময় আমাকে হিজরত করা লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি হিজরতে যাবেন আমাকে নিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, হযরত জিবরাইল তো আমাকে জানায় নাই কবে আমাকে হিজরত করা লাগবে, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এই কথা বলে দিলেন। হাফসাকে বর্ণনা করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফসা ওই দিন একদিন নয়, দুই দিন নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যখন ওই ওহী নিয়ে আসলেন, ওহী নিয়ে আসার পর 93 দিন পর আবার ওহী নিয়ে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হিজরত করা লাগবে। রাত্রিবেলা আমি ঘুমায় রয়েছি, হযরত জিবরাইল আয়েশা বলে হিজরত করা লাগবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, বের হয়ে অস্থির হয়ে গেলেন, বের হওয়ার জন্য বের হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন বের হওয়া যাবে না, এখন বের হওয়া যাবে না, বাহিরে আপনার বাড়িকে ঘেরাও করে রাখছে কাফের মুশরিক বেঈমানের দলেরা, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আপনি যদি বের হন আপনাকে তরবারি দিয়ে হত্যা করে ফেলবে, আপনি এখন বের হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি মাটি বা হাতের ভিতরে আপনি বালি নেন, বালি নিয়ে কোরআনের আয়াত করে ফু দিয়ে বাহিরে বালি ছিটা দেন। বলতেছে, বাহিরে যখন ছিটা দিছে, ছিটা দেওয়ার সাথে সাথে বাইরে যে কাফের মুশরিকের বেঈমান যেই দলগুলো ছিল তাদের চোখে মুখে বালি পৌঁছে গেল, তাদের চোখ অন্ধ হয়ে গেল, তারা চোখে কোনো কিছু দেখতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বের হওয়ার জন্য তাড়াহুড়া করতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, জিবরাইল ভাই, তাদের চোখে তো বালি পড়ে গেছে, তারা তো আমাকে দেখবে না, আমি বের হয়ে চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার মর্যাদা কত, আপনি যেই রাস্তা দিয়া যান ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত মিশক আম্বরের ঘ্রাণ ছুটতে থাকি। সুবহানাল্লাহ, যে রাস্তা দিয়ে আপনি যান ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত মিশকে আম্বরের ঘ্রাণ ছুটতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এখন বের হয়ে যাবেন, বের হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর যখন তাদের চোখ থেকে বালি সরে যাবে, তারা এই মিশকের আম্বরের ঘ্রাণ শুকে শুকে আপনার কিছু ধাওয়া করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল ভাই, আমি কি করব তাহলে বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারো মুষ্টি ভরে বালি অথবা মাটি নেন। আবার যখন বালি হাতের ভিতরে নিছে, আবার যখন বললেন যে কোরআনের আয়াত করে দম করেন, কোরআনের আয়াত করে ফু দিয়ে যখন বাহিরে সিটা দিয়েছে, সিটা দেওয়ার সাথে সাথে দ্বিতীয়বার যেই বালি দিছে, যেই বালির সিটা বাহিরে দিছে, সাথে সাথে কাফের বেঈমান মুশরিকের কানে আর তাদের নাকের ভিতরে এই বালি চলে গেল।
যখন তাদের কানে আর বা নাকে বালি চলে গেল, তাদের কান বন্ধ হয়ে গেল, নাকের ছিদ্র বন্ধ হয়ে গেল, কানও বন্ধ হয়ে গেল, নাকও বন্ধ হয়ে গেল, ঘ্রাণ আর শুকতে পারবে না, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন হিজরতের জন্য বের হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা কাকে বলতেছেন? কাকে বলতেছেন? হযরত হাফসাকে বলতেছে যে আমি বের হয়ে গেলাম। আমি যখন বের হয়ে গেলাম